মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবার চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। এই সবে মাত্র ঘুম থেকে উঠেছি, তো ফ্রেশ হলাম। তো প্রথমে ঘরদোর গুছিয়ে নেব, তারপরে চা খাবো। তো আজকে সারাদিন কি কি করছি সেটা দেখবার জন্য পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর আমার প্রথম কাজ হলো আগে বিছানা পরিষ্কার করে ঘরটাকে গুছিয়ে নেওয়া। তো প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নেব, তারপর ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। সকালবেলায় যদি ঘরটাকে প্রথমে অগোছালো দেখি তাহলেই মনে হয় কি যে চারিদিকের আমার কাজ সব গন্ডগোল হয়ে যাবে। ওই জন্য আমার মনে হয় সব কাজ ফেলে রেখে আগে ঘরটা গোছাই, তারপরে অন্য কাজ করে নেওয়া যাবে। তো দেখো, আমি ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো সকালে উঠে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা মানে চা খাওয়া, সেটার জন্য চা করে নিচ্ছি। মানে সকালে উঠে যদি এক কাপ চা না হয় তাহলে মনে হয় কি যে যেন ঘুমটাই ভাঙলো না, একদমই ফ্রেশ লাগে না। তো আমার আর সুব্রতর জন্য চা করে নিয়ে চলে এসেছি। তো চা করে নিয়ে চলে এসেছি, এবার একটু বসে আরাম করে চাটা খাবো, তো তারপরে বাকি কাজগুলো করব। তো তোমাদের আজকে একটা কথা বলে দিই প্রথমেই। তো আজকে আমার মা আসবে আমাদের বাড়িতে অনেক দিন পর। তো কিছু স্পেশাল রান্না বান্না করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই তোমরা শেষ অবধি দেখো। তো বন্ধুরা, ঘরটার পরিষ্কার করে এবার চলে এলাম রান্নাঘরে। তো জলখাবার বানাবো, মা আসবে। তো মা তো প্রথম থেকেই বলে দিয়েছে লুচি ডালপুরি এসব কিছুই খাবে না তো গরমের মধ্যে। তো মুড়ি দিয়ে খাওয়ার জন্য একটু আলু ভাজা বানাবো গরম গরম। আলু ভাজা করার জন্য প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি সাধারণত পেঁয়াজ দিয়ে আলু ভাজা খেতে বেশি পছন্দ করি, তো আজকেও পেঁয়াজ দিয়ে আলু ভাজছি। অনেকে আবার নিরামিষ আলু ভাজা খেতেও বেশি পছন্দ করেন। তো আলু কেটে ধুয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে আলুগুলোকে কিছুক্ষণ রেখে দেব। তো তা করতে করতেই দেখছি সুব্রত বাজার থেকে চলে এসেছে। এই দেখো বন্ধুরা, সুব্রত বাজার করে নিয়ে চলে এসেছে। পদ্মার ইলিশ মাছ নিয়ে এসছে আর পুঁই শাক নিয়ে এসছে। তো এই ইলিশ মাছের মাথা দিয়ে আজকে পুঁই শাকের চচ্চড়ি করব, আর ইলিশ মাছটা সর্ষে পোস্ত করব। তো আর দেখা যাক কি রান্না করি। তো দেখি ইলিশ মাছটা বাহ, সাইজ গুলো তো বেশ ভালোই আছে, এই যে একদম টাটকা। তো বেশি দেরি না করে আলু ভাজাটা করে নেব। প্রথমে পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, তারপরে আলুগুলোকে দিয়ে দেব। তো আমি এখানে আলু ভাজা করতে কোনো রকমের জলের ব্যবহার করব না, কারণ আমি প্রথমে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ মাখিয়ে রেখেছিলাম। তো আলু ভাজা কমপ্লিট হয়ে গেল। তো দেখো বন্ধুরা, মা চলে এসেছে। এতক্ষণ ধরে মায়ের জন্য অপেক্ষা করছিলাম, তো মা এক্ষুনি ঢুকলো। তো মা আসার পরে মায়ের সাথে দেখা করে সুব্রত অফিসে চলে গেল। তো বন্ধুরা দেখো, মা চলে এসেছে। মা হাই করে দাও। তো মায়ের আসতে অনেকটাই দেরি হয়ে গেল, তো এখন অব্দি জলখাবার খাওয়া হয়নি। তো আগে জলখাবারটা খেয়ে নিই। এমনিতেও মায়ের সাথে বসে অনেকদিন একসাথে খাবার খাওয়া হয়নি, তো আগে জলখাবারটা খেয়ে নেব, তারপরে রান্না করব। তো আমি আর মা মুড়ি আর আলু ভাজা নিয়ে বসে পড়েছি, এবার জলখাবারটা খাবো। তো বন্ধুরা, জলখাবার খেয়ে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্না শুরু করব। তো সব জোগাড় হয়ে গেছে, সব সবজি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এবার রান্না শুরু করব। তো আজকে কি কি স্পেশাল ডিশ রান্না করছি সেটা দেখতে থাকো। তো মাছ সবজি সব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি। তো আজকে রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, ইলিশ মাছের সর্ষে পোস্ত আর খোসা শুদ্ধ আমের চাটনি। তো পুঁই শাকটা করার আগে প্রথমে ইলিশ মাছের মাথা দুটো ভালোভাবে কড়া করে ভেজে নিচ্ছি। তো মাছের মাথা দুটো খুব ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে পুঁই শাকে যে সবজিগুলো দেব সেগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার পুঁই শাকের মধ্যে যে মশলাটা দেব সেটা বানিয়ে নিচ্ছি। এখানে আদা আর কালো সর্ষে আমি বেটে নিয়েছি। তো সবজিগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি।
এবার পুঁই শাকটা দিয়ে দিলাম। এবার পুঁই শাকটা সবজির সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো কাঁচা সবজি আর শাক এই দুই ক্ষেত্রেই যদি আমরা তেলের মধ্যে খুব ভালোভাবে এই দুটোকে কষিয়ে নিই তাহলে সবজির স্বাদ কিন্তু খুবই সুন্দর আসে। তো পুঁই শাকের মধ্যে নুন, হলুদ এবং চিনি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে মশলাটাকে পুঁই শাক আর সবজির সঙ্গে কষিয়ে নেব। তো ইলিশ মাছের যে মাথা দুটো আমি ভেজে রেখেছিলাম সেই মাথা দুটোকে এবার আমি ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নেব। তো পুঁই শাকের সঙ্গে মশলা কিছুটা কষিয়ে নেওয়ার পরে আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এবার শাক, সবজি এবং মাছের মাথাটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পেলে পুঁই শাকের সঙ্গে আমি ইলিশ মাছের মাথাটা ভালোভাবে কষিয়ে জল দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। তো এখন সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগবে। তো ততক্ষণে আমি ইলিশ মাছের জন্য সর্ষে আর পোস্তটা বেটে নেব। আর তোমাদের বলা হয়নি যে আজকে কী কী স্পেশাল রান্না করছি। তো আজকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝোল, আর একটা স্পেশাল আমের চাটনি করব। তো তোমরা দেখতে থাকো আজকে কিভাবে আমি রান্নাগুলো করছি। তো ইলিশ মাছে দেওয়ার জন্য এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে এবং পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি। তো পুঁই শাকটা প্রায় হয়ে এসেছে, আর একটু জল শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব। তো পুঁই শাকটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার ইলিশ মাছের সর্ষে পোস্ত করবার জন্য প্রথমে মাছগুলোকে এপিট ওপিট একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত বাটা আর নুন আর হলুদ দিয়ে দেব। তো এবার সর্ষে পোস্ত বাটাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। বেশিক্ষণ কষাবো না, অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। তো সর্ষে পোস্ত বাটাটাকে অল্প কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দিয়েছি। এবার ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেব। তো ঝোল ফুটে যাওয়ার পরে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে ঝোলটা নামিয়ে নেব। তো ইলিশ মাছের সর্ষে পোস্ত তো হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। তো আমার তো দেখে মনে হচ্ছে বেশ ভালোই খেতে হবে। তো তোমরাও জানিও কেমন লাগছে। তো এবার খোসা শুদ্ধ আমের চাটনিটা করে নেব। আজকে একটু অন্যরকম পদ্ধতিতে আমি চাটনিটা করব। তো চাটনিতে দেওয়ার জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে কালো সর্ষে আর মৌরি আমি একটু শুকনো খোলায় ভেজে নেব, তারপরে গুঁড়িয়ে নেব। তো এবার গরম তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে কাঁচা আমগুলো দিয়ে দিয়েছি। কাঁচা আমের মধ্যে লবণ হলুদ দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো আজকে আমি যেই পদ্ধতিতে আমের চাটনিটা করছি সেটা সাধারণত আমার ননদের রেসিপি। আমার ননদের কাছ থেকে আমি এই রেসিপিটা শিখেছি। তো তোমরাও এইভাবে বাড়িতে আমের চাটনি বানাবে, দেখবে বেশ ভালো লাগবে। তো আমি যেই মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা দেওয়ার পরে একবার ফুটিয়েই আমি চাটনিটা নামিয়ে নেব। তো চাটনিটা ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো আমের চাটনিটা নামিয়ে নিলাম। তো আর কিছু রান্না বান্না নেই, রান্না কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা তোমরা তো দেখলেই আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করলাম সেটাও তোমাদেরকে দেখালাম। রান্না করার মাঝে মাঝে আমি একদম ঘর দোর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন শুধু রান্নাঘর মোছাটাই বাকি আছে। তো রান্নাঘরটা মুছে আমি স্নান করতে চলে যাব। তো বন্ধুরা দেখো আমি এখনই স্নান করে উঠলাম। যা গরম পড়েছে, প্রতি মুহূর্তে মুহূর্তে ঘেমে যাচ্ছি, অবস্থা প্রচন্ড খারাপ। তো এতক্ষণ তো মা একা একাই বসেছিল, মাকে সেরকম টাইম দিতে পারিনি। তো মায়ের সাথে বসে বসে এখন গল্প করছি। তো জামা কাপড় কিছুই মেলা হয়নি, তখন ছাদে যাব, মাকেও নিয়ে যাব। আমাদের বাগানটা, ছোট্ট বাগানটা একটু মাকে দেখাবো। তো চলো ছাদ থেকে ঘুরে আসবে আমাদের সাথে। তো বন্ধুরা চলে এলাম ছাদে। রোজ তো একা একাই সবকিছু কাজ করি, তো আজকে সবকিছুতে মাকে পাশে পেয়ে খুব ভালো লাগছে। আজকে সেরকম রোদও নেই, কালকে তো প্রচন্ড রোদ ছিল। আজকের ওয়েদারটা খুবই সুন্দর। চারিপাশটা একবার তোমাদেরকে দেখাবো। ও মা এদিকে আসো, দেখো ফুলগুলো কত সুন্দর হয়েছে।
না না, কুলের কাটা দিয়ে রেখেছে, হনুমানের সব ফুল খেয়ে নেয় বলে। হ্যাঁ, কিছু কিছু তুলে, কিছু কিছু তুলে না, সব তুলে না। তো আমার এই ছোট্ট বাগানটার মধ্যে যতগুলো ফুল গাছ রয়েছে তার মধ্যে এই 3টে ফুলের গাছ আমার খুবই পছন্দের। এই কাঠকরবী, অ্যালামুন্ডা ফুল আর বেলি ফুল, এই 3টে গাছ আমার খুবই ভালো লাগে। ফুলগুলো খুবই সুন্দর হয়। থেকে চলে এসেছি, এবার খাবার বেড়ে নেব মায়ের জন্য আর আমার জন্য, দিয়ে চটপট লাঞ্চটা করে নেব। অনেকটাই দেরি হয়ে গেছে, গল্প করতে করতে অনেকটাই সময় পেরিয়ে গেছে, বুঝতে পারিনি। এবার খাবারটা খেয়ে নেব। তো বন্ধুরা, আজকে কি কি রান্না করলাম সেটা তোমাদের একবার দেখিয়ে নিই। তো মায়ের জন্য আর আমার জন্য ভাত বেড়ে নিয়ে বসে পড়লাম। এবার খাবারটা খেয়ে নেব, খুব খিদে পেয়ে গেছে। আর সামনে এতগুলো টেস্টি খাবার থাকলে তো খিদে আরোই বেড়ে যায়। ইমা, কি সব করছো তুমি? হ্যাঁ, ঘর মুছতে গেছি, তুমি বাসন মাজতে লাগলা? এই করতে রেখেছি তোমাকে আমি। হায় রে, গেস্টকে দিয়ে কাজ করো তো আমার একদম ভালো লাগে না। গেস্ট হয় তা ঠিক, কিন্তু তাও মা তো মাই। তো বন্ধুরা, বিকেল হয়ে গেছে, এখন প্রায় 6টা মতো বাজে। তো খাওয়া দাওয়ার পরে মায়ের সাথে গল্প করতে করতে অনেকটাই প্রায় সময় কেটে গেল। তো মাকে তো বলছি আজকে থাকতে, তো মা কিছুতেই শুনলো না, মা বাড়ি চলে যাবে, থাকবে না। তো আমার মনটা খারাপ করছে, সারাদিন একসাথে থাকলাম। ও মা, তাকাও এদিকে, থাকো না আজকে, থাকো না, তাকাও তাকাও, থাকো না আজকে, থাকো না। ইমা শুনছেই না আমার কথা। তো মায়ের বাড়ি যাওয়ার সময় চলে এসেছে। তো এখানে আমার 2 মা আর মামি শাশুড়ি একসাথে গল্প করছে। গল্প করতে বসে মা ভুলে গেছে যে বাড়ি যেতে হবে। তো মায়ের বেরোনোর টাইম তো হয়ে গেল। তো আমার শাশুড়ি মাও মাকে অনেকবার বলল থাকার জন্য, কিন্তু মা তো শুনলো না, মা বেরিয়ে যাচ্ছে। তো আমার মুখ দেখে বুঝতেই পারছো আমার মনটা খারাপ হয়ে আছে। তো মা তো আমাকে টাটা বাই বাই করে এগিয়ে যাচ্ছে অটো স্ট্যান্ডের দিকে। তো আমাদের বাড়ি এখান থেকে খুব একটা বেশি দূরে না, বহরমপুরে। তো মা একাই যাতায়াত করে, বেশিক্ষণ টাইম লাগে না যেতে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে মা বাড়ি চলে গেল। মাকে অনেকবার বলা সত্ত্বেও মা থাকলো না, কারণ বাবা বাড়িতে একা আছে। তো সেই জন্যে মা চলে গেল। তো মা যাওয়ার পর থেকে আমার মনটা খুবই খারাপ হয়ে আছে। তো আমাদের মেয়েদের জীবনটাই এরকম যে মা বাবাকে ছেড়েই থাকতে হয়, আর তাদেরকে কাছে পেলেও কিছু অল্প সময়ের জন্যই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।